হাই গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো স্টোর কিভাবে ইউটিএস এ এন্ট্রি দেয়। তাহলে চলুন দেখে আসি কিভাবে স্টোর ইউটিএস এ এন্ট্রি দেয়। স্টোর তিনটা পার্ট নিয়ে ওনারা ইউটিএস এ এন্ট্রি দেয়: ফেব্রিক, অ্যাসেসরিজ এবং ক্রিমস। তাহলে এই তিনটা পার্ট স্টোর কিভাবে এন্ট্রি দেয় চলুন আমরা দেখে আসি। ইউটিএস দুই ধরনের, একটা হচ্ছে প্রোডাকশনের, একটা হচ্ছে সেলস এন্ড মার্চেন্ট। এটা হচ্ছে সেলসের যে মার্চেন্টরা যে ইউটিএস ইউজ করে থাকেন, যে অ্যাপসটা ইউজ করে থাকেন সেটা। তাহলে আমরা ইউটিএস অ্যান্ড সেলস মার্চেন্টে চলে যাব। এখানে গিয়ে এই অ্যাপসটা ওপেন করব। এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের সামনে চলে আসবে। ইউজার আইডি যখন পাসওয়ার্ড চলে আসবে, আমরা এখানে যার ইউজার আইডি আছে তার নাম ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। সরি, পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না, যেহেতু এটা পার্সোনাল। সেই হিসাবে আমি আপনাদেরকে কিছু বলতে পারছি না। দেখুন বন্ধুরা, আমি যখন এটা পাসওয়ার্ড দিয়ে খুলেছি, আমাদের সামনে এখানে অপশনগুলি চলে আসছে: অ্যাডমিনিস্টার, জেনারেল ইনফরমেশন, সেলস এন্ড মার্চেন্ট, কমার্শিয়াল, স্টোর। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু স্টোরের পার্টটা নিয়ে আজকের এই ভিডিওটা, তাহলে আমরা আজকে স্টোরের বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে ফেব্রিক ওনারা ইউটিএস এ এন্ট্রি দেয়। চলুন দেখে আসি। আমরা এই স্টোরে যাব। স্টোরে গিয়ে এখানে রিকোজিশন ওয়াইজ ম্যাটেরিয়াল ইস্যু এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা চার্ট চলে আসবে স্টোরে ম্যাটেরিয়াল ইস্যু। দেখুন এখানে কি কি আছে। ম্যাটেরিয়াল টাইপ, ম্যাটেরিয়াল টাইপে এখানে আছে ফেব্রিক এবং অ্যাসেসরিজ। অ্যাসেসরিজ বলতে এখানে ট্রিমস সহ আছে। যদি আমি ফেব্রিক নিয়ে এন্ট্রি দিই তাহলে এখানে ফেব্রিকে ক্লিক থাকতে হবে, এবং অ্যাসেসরিজ বা ট্রিমস নিয়ে এন্ট্রি দিই তাহলে আমাকে এখানে এই অ্যাসেসরিজে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাসেসরিজে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে ক্লিক করার আগে এখানে কিন্তু নিউতে দিতে হবে। যখনই আপনি নিউতে দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে আমি অ্যাসেসরিজের এন্ট্রি করব নাকি ফেব্রিকে এন্ট্রি করব। যেহেতু আমরা ফেব্রিকে এন্ট্রি করব, তাহলে আমরা ফেব্রিকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল, ইনভয়েস নাম্বার, রিকোজিশন নং এবং পিইউ নং এবং শিপ ডেট ওয়াইজ একটা কলাম আছে। স্টোর ফেব্রিক তখনই এন্ট্রি দিতে পারবে যখনই আপনার মার্চেন্ট অ্যালোকেশন দিবে এবং অ্যালোকেশনের পরে ফ্লোর ডাটা টেকার ইনভয়েস এবং রিকোজিশন করে দিবে, তখনই এই এন্ট্রিটা দেওয়া সম্ভব। অন্যথায় যদি কোনো রিকোজিশন বা ইনভয়েস অথবা মার্চেন্ট যদি অ্যালোকেশন ক্রেডিট করে না দেয়, তাহলে এই সম্পূর্ণ এন্ট্রিটা দেওয়া অসম্ভব, এটা দেওয়া যাবে না। অতএব আমাদের এই ড্যাশবোর্ডটা এন্ট্রি করতে গেলে, ফেব্রিক এন্ট্রি করতে গেলে আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়াল অ্যালোকেশন অবশ্যই থাকতে হবে, তারপরে ইনভয়েস অবশ্যই থাকতে হবে এবং রিকোজিশন অবশ্যই থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস অবশ্যই থাকতেই হবে। রিকোজিশন কপি নিয়ে ইনচার্জ, কাটিং ইনচার্জ বা যে ফেব্রিক রিসিভার ম্যান, উনি এসে স্টোরের ফেব্রিকের যে দায়িত্বে আছেন ওনাদের থেকে ফেব্রিক কালেক্ট করতে পারে। রিকোজিশন কপি অবশ্যই থাকতে হবে, অথবা মেল বা কিছু একটা অবশ্যই একটা ডকুমেন্ট থাকতেই হবে, যার কারণে স্টোর যে ফেব্রিক দিবে সে যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই স্টাইলে এই রিকোজিশন এবং ইনভয়েস অবশ্যই আমি এন্ট্রি দিতে পারবো সফটওয়্যারে। অতএব রিকোজিশন ছাড়া কোনো ফেব্রিক ফ্লোরে দেওয়া যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে অবশ্যই আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে ফেব্রিকে আছে কিনা তা খেয়াল রাখব এবং পাশে স্টাইল নাম্বারটা দিব। আমি উদাহরণ হিসাবে একটা স্টাইল নাম্বারটা দিয়ে দেখি, যেমন AWS 23
217B। দেখেন আমি স্টাইলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এটা কিন্তু ওয়ালমার্ট কানাডার, আপনার বাইরের নাম সহ এদিকে চলে আসছে। আসার পর আমরা স্টাইলের পরে চলে যাব ইনভয়েস নাম। ইনভয়েস নামে আমরা এই গ্লাসে, সার্চের গ্লাসে যখন ক্লিক করব, এই স্টাইলের অনুযায়ী কয়টি ইনভয়েস করা আছে। ইনভয়েস একটি করা আছে। যদি ইনভয়েস 2টি বা 3টি করা থাকে তাহলে এখানে ইনভয়েস নাম্বার 2টি বা 3টি চলে আসবে। এখানে ইনভয়েস নাম্বার কোনটা, এই যে 2588-21, এই 2588 যেটা আছে সেটাই হচ্ছে ইনভয়েস নাম্বার। অনেকে কি করে, আপনার ফেব্রিক আইটেমের জন্য আলাদা ইনভয়েস, অ্যাক্সেসরিজের জন্য আলাদা ইনভয়েস, রিকুইজিশনের ট্রিমসের জন্য আলাদা ইনভয়েস করে থাকে। অতএব 3টা বা 4টা অনেক সময় ইনভয়েস হয়ে থাকে। অনেক ক্ষেত্রে হয় ফিনিশিং তার নিজের ডিপার্টমেন্টের ইনভয়েস রিকুইজিশন উনি নিজে করে থাকে, কাটিং এরটা কাটিং করে থাকে এবং সুইং এর ডাটা টেকাররা করে থাকে। তাহলে আমরা এখানে খেয়াল করব, একটা স্টাইলের জন্য যেহেতু একটা ইনভয়েস, আমরা ইনভয়েসে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা চলে যাব রিকুইজিশন নম্বরে। এই ইনভয়েস এর রিকুইজিশন করা আছে কিনা তা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখা যায় যে হ্যাঁ এই ইনভয়েসে রিকুইজিশন করা আছে। তাহলে আমরা রিকুইজিশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরপর আমরা চলে যাব শিপ ডেটে। শিপ ডেটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিকুইজিশন অনুযায়ী একটা শিপ ডেটের এই বিভিন্ন ধরনের পিউ একসাথে মার্চেন্ট যেভাবে দিয়েছে সেভাবে এখানে আছে। তাহলে আমরা এই পিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে একটা চার্ট চলে আসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে চার্ট, এই চার্টের এখানে কিছু অংশ চলে আসছে। যেমন এটা ইন্টারলক 100% পলিস্টার, ঠিক আছে। তারপর এখানে ম্যাশ 100% পলিস্টার, এবং এখানে এই সবগুলি আপনার কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন। এই আমার সামনে কালার অ্যান্ড সাইজ সবগুলি চলে আসছে। এগুলো হচ্ছে স্টক কোয়ান্টিটি, এটা হচ্ছে রিকোয়ারিড কোয়ান্টিটি, এটা রুল, ঠিক আছে। দেখেন রুল পর্যন্ত এখানে চলে আসছে। তাহলে ওনারা ঠিক এভাবেই এই রিকুইজিশন, এই ইউটিএস এর এন্ট্রিটা দিয়ে থাকে, স্টোরের এন্ট্রিটা। আপনার যদি এখানে ইনভয়েসে একটা স্টাইলে যদি ইনভয়েস এবং রিকুইজিশন করা না থাকে তাহলে স্টোর কখনোই এন্ট্রি দিতে পারবে না, ঠিক আছে। তারপর ওনারা এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অটোমেটিক মার্ক হয়ে যায়। মার্ক হওয়ার পর আপনার রিকোয়ারিড কোয়ান্টিটি যা ওনারা এন্ট্রি করে তা এখানে দিয়ে থাকে। এখন দেখেন এখানে স্টকে যা আছে তাই কিন্তু রিকোয়ারিড কোয়ান্টিটিতে আছে। খেয়াল করবেন, স্টকে যা তাই রিকোয়ারিড কোয়ান্টিটিতে আছে। স্টক কোয়ান্টিটি আসে যে আপনার অ্যালোকেশন কোয়ান্টিটি, মার্চেন্ট যে অ্যালোকেশন দিয়ে থাকে, অ্যালোকেশন কোয়ান্টিটিতে যে কোয়ান্টিটিগুলি থাকবে সেগুলাই এই স্টক কোয়ান্টিটিতে শো করবে। স্টক বলতে এই স্টাইলের জন্য এতগুলি ফেব্রিক মিটার হিসাবে, ইয়ার্স হিসাবে, কেজি হিসাবে দিয়ে থাকে। এতগুলি ফেব্রিক, এই পরিমাণ ফেব্রিক এই স্টাইলের জন্য নির্ধারিত করা আছে। অতএব উনি এখানে যতইবার স্টোর ফ্লোরে ফেব্রিক দিবেন ততইবার ওনাকে এখানে রিকোয়ারিড করে দিতে হবে এবং কত রুল দিচ্ছেন তা এখানে দিয়ে দিতে হবে। দেখেন এখানে ওয়াইডিএস এটা ইয়ার্সে আছে, অতএব এটা গজে আছে, গজ হিসাবে, ঠিক আছে। দেখেন এখানে রুল সহ আছে, এত স্টকের এই কেজি রিকোয়ারিড কেজি হিসাবে এত রুল ওনার স্টোরে স্টক আছে। অতএব উনি যতবারই আপনার স্টোরে ফেব্রিক দিবেন ততবারই কিন্তু উনি এখানে রিকোয়ারিড করে দিবেন। এভাবে আস্তে আস্তে যতই দিবেন তত কমে আসবে, ঠিক আছে। এরপর দেওয়ার পর উনি এখানে সেভ দিয়ে দিবে। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এন্ট্রিটা হয়ে গেছে। সেভ দেওয়ার সাথে সাথে যে ইউনিটের নামে দেওয়া এই ইনভয়েস এবং রিকুইজিশন করা থাকবে তা এখানে হয়ে গেছে। এবং এখানে ইস্যু ডেট দিতে হবে, কোন ইস্যুতে কোন ডেটে উনি ইস্যু দিচ্ছেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন ইস্যু নাম্বার অটোমেটিক একটা চলে আসবে, সিরিয়াল ইস্যু নাম্বার। যদি কখনো এই স্টাইলের কোনো ইস্যু প্রবলেম হয় যদি দেখতে চাই তাহলে এখানে সার্চ বাই রিকুইজিশন নাম্বার আছে, তারপর ইস্যু নাম্বার আছে, সে অনুযায়ী স্টোরের যে কোনো পার্টটা ওনারা দেখতে পারে। তাহলে বন্ধুরা আপনারা আমরা আজকে একটা
নতুন ভিডিও হিসাবে আপনাদেরকে দেখাতে পারলাম যে স্টোর কিভাবে এখানে এন্ট্রি করে। মনে রাখবেন, স্টোর এন্ট্রি করার আগে ওনাকে অবশ্যই আপনার একটা স্টাইল আসার আগে অ্যালোকেশন মার্চেনে দিয়েছি কিনা, ইনভয়েস করা হয়েছে কিনা এবং রিকোজিশন করা হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত অ্যালোকেশন, ইনভয়েস, রিকোজিশন হবে না ততক্ষণ আপনাকে স্টোর মাল দিবে না, ফেব্রিক অ্যালাউ করবে না, অ্যাসেসরিজ অ্যালাউ করবে না, ক্রিমস অ্যালাউ করবে না। অতএব এই 3টা পার্ট আপনাকে অবশ্যই ওকে করে হার্ড কপি নিয়ে স্টোরকে জমা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত। আচ্ছা চলুন তাহলে দেখা যাক এই যে ওনারা যে এন্ট্রিটা করে, এই এন্ট্রিটা ওনারা অ্যাকচুয়ালি কতটুক করেছেন বা ওনারা করেছেন কিনা, এই সামারিটা আমরা কোথা থেকে পাবো। এই স্টোরের পার্টের যে এন্ট্রিগুলি আছে এগুলো কোত্থেকেই পাবো। দেখেন, ফেব্রিক যেভাবে দিয়েছে সেম, অ্যাসেসরিজটাও সেম, তাহলে আমি অ্যাসেসরিজটা দেখাচ্ছি না, সেম এভাবেই। তাহলে ওনারা এই জিনিসটা কোত্থেকে পায় সেটা আমরা আজকে দেখে আসবো। দেখুন, এখানে ক্রোমে যাবেন, ওকে দিবেন। ক্রোমে যাওয়ার পর এখানে আপনি EOTS এ ঢুকে যাবেন। EOTS এ যখন ঢুকবেন তখন আপনার সামনে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এটা আপনাদেরই থাকবে যদি আপনারা এটা ইউজ করেন। অবশ্যই প্রত্যেকটা ম্যানেজারের নামে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখেন আপনাদের সামনে একটা বোর্ড খুলে যাচ্ছে। এটাও কিন্তু ইউটিএস এর একটা অংশ, ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ড্যাশবোর্ড। এই স্টোর ইস্যু দিয়েছে কিনা তা আমরা কিভাবে বুঝবো, ব্যালেন্স আছে কিনা বা কিভাবে বুঝবো। দেখুন, এখানে স্ট্যাটাস অ্যান্ড অ্যানালাইসিস একটা অপশন আছে। এখানে গিয়ে আমরা যাব ইনভয়েস স্ট্যাটাস। ইনভয়েস স্ট্যাটাসে যাওয়ার পর আমি আমার বিল্ডিং বা আমার ফ্যাক্টরি নামটা সিলেক্ট করব। এখানে দেখেন গার্মেন্টস, ক্যানভাস, অ্যাপারেলস, ফ্যাশন, আইডিয়া। ঠিক আছে, তাহলে আমি যেহেতু অ্যাপারেলসটা করছি তাহলে আমি অ্যাপারেলসটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে শো কোম্পানি ওয়াইজ রানিং স্টাইল ক্লিক করব। দেখুন, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে সামারিটা চলে আসছে। দেখেন, এই হচ্ছে সামারি। এখানে কি কি আছে আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে বায়ার, দেখেন এখানে লেখা আছে বায়ার নেম, বায়ার। এটা হচ্ছে স্টাইল নেম। এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ বলতে বোঝাই ওই যে আমি আপনাদেরকে বললাম ফেব্রিক, ট্রিমস, অ্যাসেসরিজ। একটা স্টাইলের দেখেন রিচি হুড, এটার অ্যাসেসরিজ, রিচি হুড, সেম পিউ ফেব্রিক্স, রিচি হুড, সেম পিউ ট্রিমস। তাহলে এটা একটা গ্রুপ। গ্রুপ অনুযায়ী 3টা পার্ট থেকে 3টা পার্টের অ্যাসেসরিজ তারা এন্ট্রি দিয়েছে কিনা, অ্যালোকেশন আছে কিনা, ইনভয়েস করা আছে কিনা, রিকোজিশন করা আছে কিনা, তা এখানে আমরা এক নজরে সবগুলি দেখতে পারবো। গ্রুপের পরে এক্সপোর্ট ভিউ, এরপর হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট। অর্ডার রিকোয়ারমেন্ট বলতে বোঝায় বোম। একটা স্টাইলে মার্চেন্ট যখন বোম করে, এই বোম করা আছে কিনা তা আমরা এই অর্ডার রিকোয়ারমেন্টের অনুযায়ী বুঝতে পারি। রিসিভ রিকোয়ারমেন্ট। রিসিভ রিকোয়ারমেন্ট হচ্ছে স্টক কত আছে, স্টোর কতটুকু রিসিভ করেছে তা এই রিসিভ রিকোয়ারমেন্টে বোঝায়। রিসিভ রিকোয়ারমেন্ট বলতে অনেক সময় অনেক ফ্যাক্টরি থেকে, যেমন টেক্সটাইল, পাকিজা বা অন্যান্য ফ্যাক্টরির থেকে অনেক সময় মালগুলি আসে স্টোরের, অ্যাসেসরিজ, এরকম কিছু মাল চলে আসে। তো এগুলা ওই ফ্যাক্টরি থেকে রিসিভ করতে হয়। তো স্টোর রিসিভ করলেই তো আপনাকে ইস্যু দিবে। স্টোর যদি রিসিভই না করে তাহলে আপনাকে কি ইস্যু দিতে পারবে? কখনো ফ্লোরে ইস্যু দিতে পারবে না। স্টোরকে আগে রিসিভ করতে হবে। স্টোর রিসিভ করেছে কিনা তা বোঝার অপশন হচ্ছে যে এই রিসিভ রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশন
যদি করে থাকে তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে অ্যালোকেশন মার্চেনে করেছে কিনা, এই স্টাইলে এই অ্যালোকেশন করা আছে কিনা। যেমন অ্যাসেসরিজের কোয়ান্টিটি দিয়েছি কিনা, তারপরে হচ্ছে আমার ফেব্রিকের কোয়ান্টিটি দিয়েছি কিনা, ট্রিমসের কোয়ান্টিটি দিয়েছি কিনা, তা আমরা এই অ্যালোকেশনের মাধ্যমে, এই চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপর এটা হচ্ছে টোটাল ইনভয়েস কতবার হয়েছে, অ্যালোকেশন কতবার হয়েছে, ইনভয়েস কতবার হয়েছে, টোটাল রিকোজিশন কতবার হয়েছে। ঠিক আছে, এইখানে এই একবার, এটা একবার হয়েছে, এটা একবার হয়েছে, এটা একবার হয়েছে, এভাবে জিনিসগুলি এখানে দেখানো যায়। তারপর এখানে আরো পার্ট আছে, একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে এটা হচ্ছে ইনভয়েসের কলাম, এটা হচ্ছে রিকোজিশনের কলাম। তারপর এটা হচ্ছে ইস্যু। এই ইস্যুটা হচ্ছে যে স্টোর অ্যাকচুয়ালি যদি ইস্যু দিয়ে থাকে তাহলে এই জায়গায় দেখানো যাবে। এখন এখানে দেখেন এক বন্ধুরা, এখানে আপনাকে বুঝতে হবে, যদি এখানে 100 থাকে, মনে রাখবেন, খুব মনোযোগ সহকারে শুনেন, এই চার্টের মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই, যদি এখানে কোনো জায়গায় যেমন দেখেন 100 থাকে তাহলে বুঝে নিতে হবে যে এখানে এখনো এন্ট্রি করা হয়নি। আর যদি 100 ভেঙে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই আইটেমের এন্ট্রি দেওয়া হয়েছে বা স্টাইলের এন্ট্রি দেওয়া হয়েছে। দেখেন এটা একটা স্টাইল, খেয়াল করবেন, এটা একটা স্টাইল রিচি হুটের অ্যাসেসরিজ, ফেব্রিক্স এবং ট্রিমস, এই তিনটা, তো এই তিনটার আমরা অ্যাসেসরিজের এখানে দেখেন 100 অ্যালোকেশন করা আছে, এই যে করা আছে, 100 যেহেতু নেই তাহলে এটা করা আছে। তারপর ইনভয়েস রিকোয়ারমেন্ট করা আছে, তারপর রিকোয়েজিশন রিকোয়ারমেন্ট 100 যেহেতু নেই তাহলে করা আছে। ঠিক আছে, তারপর আমরা যাব এই ইস্যু রিকোয়ারমেন্ট। দেখুন ইস্যু রিকোয়ারমেন্টে অ্যাসেসরিজ উনি এন্ট্রি দিয়েছেন, স্টোর এন্ট্রি দিয়েছেন, তারপরে ট্রিমস এন্ট্রি দেওয়া হয়েছে, সম্পূর্ণ এন্ট্রি দেওয়া হয়ে গেছে, কিন্তু ফেব্রিকে গিয়ে আপনার দেখেন 100। অতএব ফেব্রিকের দায়িত্বে যিনি আছেন তিনি এখনো এই ফেব্রিক এন্ট্রি দেওয়া হয়নি, অথবা হয়তো এই ফেব্রিক এখনো ফ্লোরে দেওয়া হয়নি, অথবা কোনো না কোনো একটা সমস্যা থাকতেই পারে। অতএব আমরা এখানে বুঝতে পারবো যে এখানে যদি 100 থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই স্টাইলের এই আইটেমগুলি এখনো ইউটিএসে এন্ট্রি দেওয়া হয়নি। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি কোত্থেকে গিয়ে, কোন জায়গা থেকে গিয়ে এই ইনভয়েস স্ট্যাটাসটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা স্টাইলের আমাদের এই অ্যাপারেলস ফ্যাক্টরিতে কোন কোন স্টাইলের ওনারা ইনভয়েস দিয়েছে কিনা, রিকোয়েজিশন দিয়েছে কিনা, এবং পাশে দেখেন একটা মার্চেন্ট নেম লেখা আছে। এখানে যে মার্চেন্ট যে স্টাইল নিয়ে কাজ করে সেই মার্চেন্টের নাম পর্যন্ত এবং আইডি পর্যন্ত এখানে চলে আসবে। আপনারা এটার মাধ্যমে মার্চেন্টের নামটা জানতে পারবেন এবং সরাসরি মার্চেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এটা খুবই একটা উপকারী একটা বিষয়, উপকারী একটা ভিডিও। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি মনে করি কাটিং ইনচার্জ এবং স্টোরের সাথে একটা গুড কমিউনিকেশন সৃষ্টি হবে, এবং তার সাথে সাথে মার্চেন্টও দুইজনের সাথে কমিউনিকেশন করে খুব ভালো একটা গুড জব বা খুব একটা ভালো কাজ করার ক্ষেত্রে মজা পাবে। এই সিস্টেম, এই ইউটিএস এর সিস্টেম অনুযায়ী যদি কাজ করতে যাই তাহলে মার্চেন্ট, ডাটা ট্রেকার, কাটিং ইনচার্জ এবং স্টোর, এই চারজনই এবং খুব মজা করে আপনার কাজ করতে খুবই মজা পাবে। তাহলে বন্ধুরা আজকে স্টোরের এই পার্ট এইটুকু পর্যন্ত এখানে শেষ করছি। আমাকে সবাই দোয়া করবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে বানানোর জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।